লোকমান হাকিম তখন উত্তর দিচ্ছেন যে আমি দুষ্ট বদমাশদেরকে দেখে আমি জ্ঞানী হয়েছি। আপনার এই মসজিদের পাশে রাস্তার ধারে কোনো বাচ্চা ছেলে 11 বছর হোক 12 বছর হোক বা যুবক ছেলে যদি হোক, প্যান্টের চেনটা খুলে দিয়ে যদি সে প্রসাব করতে শুরু করে, সেই মুহূর্তে একজন লোক রাস্তা দিয়ে চলে যাবে, রাস্তার ধারে প্রসাব করো মানে জানো না রাস্তার ধারে এরকম ভাবে দাঁড়িয়ে প্রসাব করতে নাই? হ্যাঁ, মানুষ এখানে চলাফেরা করে। এই কীর্তিটা কিন্তু আমি আব্দুল হাদী দেখছি। আমি তখন মনে মনে ভাবছি না, তাহলে রাস্তায় প্রসাব করতে নিষেধ আছে মনে হয়, এটা ঠিক না, মানুষ এটাকে ভালো চোখে দেখে না। তার মানে কি, আমি ওই বিয়াদবের কাছ থেকে আমি আদব শিখলাম, তাই না? বিয়াদবের কাছ থেকে আমি আদব শিখলাম। মসজিদে নামাজ পড়ে না, তার কোনো দোষ হয় না, সে জীবনে মসজিদে আসে না, মানুষ তাকে বলে না যে আরে তুই তো নামাজ পড়িস না। এই ব্যক্তি যদি রাস্তা দিয়ে একটা মদের বোতল নিয়ে ঢক 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 করে যদি খেতে খেতে হাঁটে, মানুষ তাকে সমাজ থেকে বের করে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নেই না, তাকে সমাজ ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, প্রার্থনা, স্তুতিবাদ সেই মহান প্রতিপালক, সেই মহান রব্বে কারিম, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি গফুর, যিনি রহমান, যিনি রহিম, যিনি কহ্হার। যে মহান প্রতিপালকের প্রশংসার কোনো শেষ নাই। আপনি যতই তাকে তার জন্য প্রশংসা করবেন, প্রশংসা করে গুণগান গুণকীর্তন করে শেষ করা যাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো বাক্যে আমরা সকলেই ছোট্ট আকারে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, মক্কার বুকে এক আলোকিত মানুষ, এক পরিচিত মানুষ, শুধু মক্কা নয় সারা পৃথিবীতে আলোকিত আপনার প্রশংসিত মানুষ এবং স্বনামধন্য মানুষ। সেই মহান মানুষের উপরে কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা গতানুগতিকভাবে প্রত্যেক জুমায়, চলমানভাবে প্রত্যেক জুমায় আমরা এরকমভাবে কিছু মানুষকে নিয়ে সামনে বসিয়ে একজন খতিব এখানে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে কিছু দিনের আলোচনা করে। এই আলোচনার মধ্যে বেশ কিছু মেসেজ থাকে। হয়তো আলোচনাতে কবরকে স্মরণ করানো হয়, আলোচনাতে জান্নাতকে চেনানো হয়, জানানো হয়, বোঝানো হয়, আবার জাহান্নামের ভয় দেখানো হয়। এই মিম্বারে আপনার কি করা হয়, বিভিন্ন আমল সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। একটা মানুষ যেমন হাত, পা, চোখ, নাক, কান, মাথা, চুল, এই সকল সমস্ত বিষয় নিয়েই একটা যে গঠন হয় তাকেই মানুষ বলা হয়। হ্যাঁ, এই হাতটাকে কিন্তু মানুষ বলা হয় না, চোখটাকে মানুষ বলা হয় না, যাবতীয় জিনিসকে একত্রিত করে মানুষ বলা হয়। ঠিক অনুরূপভাবে একটা মানুষের অন্তরের মধ্যে বেশ কিছু বিষয় থাকে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে তাকে পাপী বলা হয়, তাকে আবার মুমিন বলা হয়।
তাকেই পাপী বলা হয়, তাকেই মুমিন বলা হয়। আজকের আমার বক্তব্যের বিষয় মুমিন নয়। আজকের আমার বক্তব্যের যে ধারা, বক্তব্যের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে পাপের সঙ্গে সম্পৃক্ত। পাপের সঙ্গে সম্পৃক্ত পাপ। পাপ তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে মৌলানা সাহেব আজকে কোন পাপের কথা আজকে আপনি এখানে আলোচনা করবেন? পাপ তো পিতামাতাকে না দেখাও পাপ, পাপ তো বিড়ি মদ গাঁজা খাওয়াও পাপ, পাপ তো আপনার হারাম ভক্ষণ করা পাপ, পাপ তো আপনার জেনা ব্যভিচার করাও পাপ, পাপ তো আপনার শিরক করাও পাপ, পাপ তো আপনার যে কোনো ফাহেসা কাজ করাও পাপ। আজকে যে পাপের বিষয়ে আমি আজকে আলোচনা করব, এই পাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পাপ। এই পাপটা কাদের মধ্যে থাকে, এদের কিছু নিদর্শন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং এই পাপ সম্পর্কেও কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আমার আলোচ্যর বিষয় হচ্ছে অহংকার। অহংকার এবং অহংকারকারী কারা, যদি সময় আমার সঙ্গে সাথ দেয় তাহলে এদেরকে আপনাকে একটু আমি চিনিয়ে দেব, এদের একটু নিদর্শন একটু বলে দিব, এর একটু বৈশিষ্ট্য বলে দিব। আপনি নিজেই বুঝতে পারবেন যে এই লোক অহংকারী কি অহংকারী নয়, আপনি বুঝে নেবেন। জি, অহংকার এত বড় একটা পাপ, অহংকার এত জঘন্য প্রকার, জঘন্যতম একটি পাপ, যে সংক্রান্ত বিষয়ে, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় আলোচনা করেছেন, বর্ণনা বিবরণ দিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে, ওই পবিত্র জবান দিয়েও তিনি অহংকার যারা করে তাদের সংক্রান্ত বিষয়ে অনেক কথা বলেছেন, তাদের সম্পর্কে অনেক কথা বলেছেন। অহংকার কি জিনিস আপনাকে আমি একটু বোঝাই। প্রথমে আপনাকে জানতে হবে অহংকার শব্দের অর্থ কি। অহংকার হচ্ছে একটি আরবি শব্দ, আল কিব্র মানে হচ্ছে বড়ত্ব। অহংকার মানে হচ্ছে বড়ত্ব। যে কোনো বিষয়ে, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, বস্তুগতভাবে হোক, যে কোনো বিষয়ে একটা বড়ত্ব যখন চলে আসে তখন সেটাকে অহংকার বলা হয়। পারিভাষিক অর্থে যদি আপনি নেন, পারিভাষিক অর্থতে বোঝানো হয়েছে সত্যকে অস্বীকার করা এবং আপনার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। অহংকার সমাজে বিভিন্ন প্রকারের পাপ হয়ে থাকে। দুই ধরনের পাপ মানুষ করে থাকে, এক সাগীরা গুনাহ, দুই হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা গুনার যত প্রকার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা কি, অহংকার। অহংকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে তার মুখনিসৃত বাণী দ্বারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে না। পৃথিবীর কোনো মানুষ মানে যাদের মধ্যে বেশ কিছু গুণ থাকবে। বেশ কিছু গুণ মানে বেশ কিছু গুণের অনেক কথাই বলা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যেই গুণের কথা বলেছেন, মা কানা লাহু ফি কলবিন মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে কণা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা, এই সুন্দর জান্নাতে, সুশোভিত জান্নাতে, আনন্দদায়ক জান্নাতে এই ব্যক্তি যাবে না। কত বড় কথা! যদি সরিষা দানা পরিমাণ যদি আপনার অন্তরে অহংকার থাকে তাহলে আপনি জান্নাতে যাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই কথা আমি আমার ব্যক্তিগত কোনো মতামত এখানে পেশ করিনি। এখানে যে কথাটা আমি বললাম সরাসরি হাদিস থেকে বললাম।
যে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই সকল শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে। এইবার বলুন, সরিষা দানা পরিমাণ অহংকার, সরিষা দানা কি ঘরের মতো এত বড় একটা হয়? সরিষা দানা কি বিশাল আকারের হয়? হয় না। আপনারা চাষি ঘরের মানুষ, আপনারা মাঠে ঘাটে চাষবাস করে খান, আপনারা মাঠে ধান লাগান, সরিষা লাগান, গম লাগান, জব লাগান, পাট লাগান, সব কিছু লাগান। আপনারা ভালো জানবেন যে সরিষা দানা কত বড় হয়। সামান্যতম একটি দানা, অনু পরিমাণ একটি জিনিস, এই পরিমাণ যদি অহংকার কারোর মধ্যে থাকে, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবা ইকরাম সেখানে বসেছিলেন। সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, মানুষ তো চায় যে একটু ভালো পোশাক পরবে, সুন্দর পোশাক পরিধান করুক। আপনার দোকান থেকে, মানুষের টাকা আছে, শপিং মল থেকে হয়তো একটা দামি পোশাক সে পরিধান করলো, মানুষ এটা চাই। আল্লাহর রাসূল, মানুষ চায় যে আমি একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির একটা জুতা পরিধান করি, মানুষ তো এটা চাই। আপনি এই ব্যাপারে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে শোনো, এটা অহংকার নয়। মানুষ ভালো পড়বে এটা অহংকার নয়, মানুষ ভালো খাবে এটা অহংকার নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নকে ভালোবাসেন। আপনি এজন্যে সুন্দর পোশাক কিনুন, এতে ইসলামের কোনো যায় আসে না। আপনি সুন্দর পোশাক পরিধান করুন, এটা নবীর কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ রাসূল বললেন যে অহংকার তো হচ্ছে সেটাই যে সত্যকে অস্বীকার করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? আপনি পোশাক পরিধান করছেন করুন, কিন্তু এই পোশাক পরিধানটা যেন অহংকারে কি না হয়, পরিবর্তন না হয়, পরিণত না হয়। আপনি এমন পোশাক পরিধান করেছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনি মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আপনি বহরমপুরের সুনিতাতে কাপড় ক্রয় করেছেন। আপনি বোঝাতে চাইছেন যে আমি লাবণীতে কাপড় ক্রয় করেছি। আপনার বড় বড় শপিং মলে, কিউ বাজারে গিয়ে, প্রাইমেটে গিয়ে আপনি কি করেছেন? কাপড় ক্রয় করেছেন। আপনি এটা মানুষকে জানাতে চাইছেন সুন্দর পোশাক পরিধান করেছেন। আপনি যার কাছে জানাতে চাইছেন সে কিন্তু সেরকম পোশাক পরিধান করার মনোমানসিকতা তার নাই, সেরকম অর্থ, সেরকম সয় সম্পত্তি তার নাই। আপনি এমন একটা জুতা পরিধান করেছেন, রাস্তা দিয়ে আপনি অহংকার করে আপনি হেঁটে যাচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের সূরা ইসরার মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা অহংকার করে, অহংকার ভরে তোমরা জমিনে চলাফেরা করো না। তোমরা অহংকার করে আল্লাহর এই জমিনে, এই গ্রামে, এই যে বেগুনবাড়ি গ্রামে তোমরা অহংকার করে চলো না, অহংকার করে তোমরা জমিনে বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা। শোনো, তোমাদের এমন কোনো শক্তি নাই, তোমাদের এমন কোনো শক্তি নাই যে তোমরা আল্লাহর এই জমিনকে ছিন্ন ভিন্ন করে দিতে পারো। তোমাদের এমন কোনো শক্তি নাই তোমরা এই জমিনটাকে তছনছ করে দিতে পারো অহংকার করে। তোমরা ভালো করে শুনে রাখো, ওয়ালা তাবলুগাল আরদা তিলা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমরা এমন করে অহংকার করে পৃথিবীতে বিচরণ করো না যে তোমরা বিশাল কিছু একটা করে ফেলেছো। তোমরা পাহাড় সমান, তাবলুগাল আরদা জিবালা তুলা, তোমরা পাহাড় সমপরিমাণ কিছু একটা করে ফেলবে এরকমটা তোমরা ভেবো না। এত শক্তি তোমাদের নাই। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে তার অবস্থা কিন্তু ভয়াবহ হবে। শীতের সময়, শীতকাল,
আপনি সুন্দর করে ব্ল্যাঙ্কেট হোক, কাঁথা হোক, লেপ হোক, আপনি মাথাকে ঢেকে শুয়ে আছেন, এত আনন্দের, এত তৃপ্তির ঘুম দিচ্ছেন। আপনার সন্তান হোক, আপনার স্ত্রী হোক, যদি ব্ল্যাঙ্কেট ধরে যদি একটা জোরে টান দেয়, আপনার কিন্তু মেন্টালিটি ঠিক থাকে না। শীতকাল তো, হ্যাঁ, এরা এমনি ডাকা হয় না তোমার? ব্ল্যাঙ্কেট ধরে কেন তুমি টান দাও? শীতকাল, এত শীত লাগছে, তোমার ডাকা হয় না এমনি? তুমি ডাকো, আমাকে বলো, নাম ধরে ডাকো, আব্বু, তুমি আব্বু বলে ডাকো, এরকম ভাবে ডাক। তার মানে কি, এত পরিমাণে শীত, আপনার ব্ল্যাঙ্কেট ধরে, আপনার শীতকালে যদি পোশাক ধরে, আপনার চাদর ধরে যদি রাস্তায় কেউ টেনে খুলে নেয়, আপনার কিন্তু ভালো লাগবে না, তাকে কিন্তু আপনি ভালোভাবে কথা বলতে পারেন না, হয়তো বা আপনার মুখ চেয়ে কোনো গালি বের হয়ে যেতেও পারে না, পারে না? তাহলে অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিশাল এক আযাব তৈরি রেখেছেন, বিশাল এক আযাব তৈরি করে রেখেছেন। অতএব অহংকার খুবই জটিল একটা পাপ, অহংকার খুবই ভয়াবহ একটি পাপ। এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা সকলে লুকমান হাকিমের কথা শুনেছি। লুকমান হাকিম কখনো শুনেছি না? জালসা জলসের মধ্যে লুকমান হাকিম কিন্তু কোনো নবী ছিলেন না। লুকমান হাকিমকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এত জ্ঞানী কি করে হলেন, আপনি তো কোনো নবী না। লুকমান হাকিম তখন উত্তরে দিচ্ছেন যে আমি দুষ্ট বদমাশদেরকে দেখে আমি জ্ঞানী হয়েছি। আপনার এই মসজিদের পাশে রাস্তার ধারে কোনো বাচ্চা ছেলে, 11 বছর হোক, 12 বছর হোক, বা যুবক ছেলে যদি হোক, প্যান্টের চেনটা খুলে দিয়ে যদি সে প্রসাব করতে শুরু করে, সেই মুহূর্তে একজন লোক রাস্তা দিয়ে চলে যাবে, রাস্তার ধারে প্রসাব করো মানে? জানো না রাস্তার ধারে এরকম ভাবে দাঁড়িয়ে প্রসাব করতে নাই? হ্যাঁ, মানুষ এখানে চলাফেরা করে। এই কীর্তিটা কিন্তু আমি আব্দুল হাদী দেখছি। আমি তখন মনে মনে ভাবছি, না, তাহলে রাস্তায় প্রসাব করতে নিষেধ আছে মনে হয়, এটা ঠিক না, মানুষ এটাকে ভালো চোখে দেখে না। তার মানে কি, আমি ওই বিয়াদবের কাছ থেকে আমি আদব শিখলাম, তাই না? বিয়াদবের কাছ থেকে আমি আদব শিখলাম। মসজিদে নামাজ পড়ে না, তার কোনো দোষ হয় না, সে জীবনে মসজিদে আসে না, মানুষ তাকে বলে না যে আরে তুই তো নামাজ পড়িস না। এই ব্যক্তি যদি রাস্তা দিয়ে একটা মদের বোতল নিয়ে ঢক 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 করে যদি খেতে খেতে হাঁটে, মানুষ তাকে সমাজ থেকে বের করে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নেই না। তাকে সমাজে আর রাখা যাবে না। অমুকের পুত্র ওপেন রাস্তা দিয়ে মদ খেয়ে চলে যাচ্ছে, ওপেন সে সুদ খাচ্ছে, তাকে মানুষ বয়কট করে, তাকে মানুষ এড়িয়ে চলে, অ্যাবাউট করে। তো লুকমান হাকিম এই সকল বিয়াদবের কাছ থেকে আপনার কি করেছিলেন, জ্ঞান নিয়েছিলেন, এবং তিনি একটা বিজ্ঞ মানুষে পরিণত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে এত ভালোবেসেছিলেন, সেই লুকমানের জন্য কোরআনের একটি সূরায় তিনি অবতীর্ণ করলেন। তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ হচ্ছে সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লুকমানের উপদেশটাকে তুলে ধরলেন। কি বললেন? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান হাকিম তার নয়নের পুত্রী, তার কলিজার টুকরা সন্তানকে শিখাচ্ছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, কি করো না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করে চলো না। আল্লাহর এই জমিনে কোনো মানুষকে তুমি অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং তুমি অহংকার করে পৃথিবীতে বিচরণ করবে না। কেন? তার সন্তানকে যে শিক্ষা দিচ্ছেন অহংকার করে চললে কি হয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এবার বলেন যে অহংকারকারীকে আল্লাহ যে পছন্দ করেন না, তাহলে জান্নাত পেতে গেলে কাকে সন্তুষ্ট করতে হয়? আল্লাহকে। জান্নাত পেতে গেলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। পৃথিবীতে ভালো থাকতে গেলে আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। এই আল্লাহ যদি আপনি অহংকার করার কারণে আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার একুলও গেল ওকুলও গেল, আপনার ইহকালও গেল পরকালও গেল। এজন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। সময় সংক্ষিপ্ত, আমরা ছোট্ট আকারে আমরা একটু জেনে নিব যে
অহংকারের নিদর্শন কি, কোন নিদর্শন থাকলে আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তির মধ্যে কি আছে, অহংকার আছে। অহংকারের নিদর্শন অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি, নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। নিজেকে সব সময় অন্যের চাইতে বড় মনে করা, যে আমি যা জানি লোকে তা জানে না, আমি যা বুঝি আমার ছোট ভাই তা বুঝে না, ছোট ভাই ভাবে আমি যা জানি আমার বড় ভাই তা জানে না। মানে সব সময় সে নিজেকে বড়ত্ব বা বড় দেখাতে চায়, সে তার নিজের ভুলটা কখনো স্বীকার করে না। অহংকার করার কারণে ইবলিশের ঘটনা আমরা শুনেছি না, আদম আলাইহিস সালামকে যখন আপনার কি করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ইবলিশকে বললেন যে তুমি একে একটা সিজদা দাও। খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিশ তখন যুক্তি খাটাচ্ছে, প্যাঁচ খাটাচ্ছে, মানে তাকে সিজদা করবে না। সে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আগুনের সৃষ্টি আর আদম তো মাটির সৃষ্টি, আর আপনি আগুনের সৃষ্টি কে বলছেন যে মাটির সৃষ্টিকে সিজদা করতে? না, আমি সিজদা করব না। মানে সে অহংকার করে এই কথা বলছে যে আমি তাকে সিজদা করব না। যখন এই কথা বললেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন শয়তানের জন্য বললেন, ফাখরুজ মিনহা রাব্বাক, ফাখরুজ মিনহা রাব্বুকার রাজিম, যে যাও, বের হয়ে যাও এখান থেকে, এখান থেকে সরে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও, আজ থেকে তুমি অভিশপ্ত, তোমাকে আমি শয়তান নামে ঘোষিত করলাম। তাহলে অহংকার করার কারণে শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আজকে বর্তমানে অনেক মানুষকে আপনি দেখবেন এই অহংকার থাকার কারণে তাকে সমাজ থেকে বের করা হয় না? অহংকার করার কারণে তাকে বন্ধুর খাতা থেকে, বন্ধুর লিস্ট থেকে তার নামটা কেটে দেওয়া হয়। কেননা সে অহংকার করে, সে যাই হোক না কেন সে কখনো ছোট হবে না, সে কখনো ছোট হতে চায় না। আজকে এই শয়তান অহংকার করেছিল বলেই তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল। তাহলে পৃথিবীর প্রথম পাপ অহংকার, আর এই অহংকার কত বড় পাপ সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এক নাম্বার, তাহলে নিজেকে কখনো বড় ভাবা যাবে না, অন্যের জন্য, অন্যের কাছে আপনার সব সময় বড় ভাবা যাবে না। যখন যেখানে সব তখন সেখানে সেই কাজ করতে হবে, বড় হওয়ার যেখানে সেখানে বড় হবেন, ছোট হওয়ার যেখানে সেখানে ছোট হয়ে যাবেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা। ভালো আচরণ, সদ্ব্যবহার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, তিনি কি বলছেন যে একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন, অনুমতি চাইলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল একজন ব্যক্তি এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হলো, তোমরা তাকে ভিতরে পাঠাও। কিন্তু জেনে রাখো এই ব্যক্তি হচ্ছে তার গোত্রের কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জেনে রাখো এই ব্যক্তি তার ভাইয়ের কাছে সবচেয়ে নিকৃষ্ট একটা ভাই। জেনে রাখো এই ব্যক্তি তার পিতার কাছে একদম খারাপ একটা সন্তান, খারাপ একটা পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ একটা মন্তব্য তার জন্য করলেন, এরকম কথা একটা বললেন। কিন্তু এই ব্যক্তি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ভালো আচরণ করলেন, মৃদু হেসে কথা বললেন। যখন মৃদু হেসে কথা বলার পরে এই ব্যক্তি যখন চলে গেলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা, আল্লাহর রাসূল ব্যাপার তো বুঝলাম না, আপনি একটু আগে এই ব্যক্তি সম্পর্কে এরকম কথা বললেন যে এই ব্যক্তি তার সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে পছন্দ করে না, আবার তার সঙ্গে ভালো ব্যবহার করলেন, ভালো কথা বললেন হেসে হেসে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাররান নাসা মিন তারাকাহুন নাসুত তাকা ফুহশিহি। আয়েশা রে শোনো, ভালো করে শুনে রাখো, মানুষকে তার বেশ কিছু কারণের কারণে আপনার তাকে সমাজ তাকে বহিষ্কার করে, বন্ধু তাকে ত্যাগ করে, সমাজ থেকে বাদ দিয়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ফাহিশা, অশ্লীল কথাবার্তা। সমাজে দেখবেন এরকম অনেক মানুষ আছে যার সঙ্গে মানুষ ভালো করে মিশতে চায় না। কি কথা ভুল বলছি? আপনার সমাজে অনেক মানুষ আছে,
অনেক জায়গায় দেখবেন এমন কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, মানুষ তার সঙ্গে কথা বলতে চায় না। কেন কথা বলে না? যে ওকে ভালো কথা বললেও সে মুখ দিয়ে কি করে, ফাহেসা কথাবার্তা বলে। ভালো কথা তাকে বলতে গেলেও সে গালিগুলুজ করে। এরকম দুষ্ট প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? অবশ্যই আছে। সব সময় তার মাথা গরম থাকে, মানুষের সঙ্গে সে ভালোভাবে কথা বলে না। আপনি বলছেন ঠিক, ও বলছেন না, হ্যাঁ এটাই ঠিক। আপনি বলছেন এটা ভুল, ও বলছেন না এটাই ঠিক। মানে আপনার কথা সে নেবে না। এক পর্যায়ে সে আপনাকে গালিগুলুজ করতে শুরু করে। এখানে ওখানে বিভিন্ন লোকালয়ে, চায়ের দোকানে, আপনার বিভিন্ন দোকানে তারা বসে থাকবে এবং শুধু মানুষের দোষ ত্রুটি বর্ণনা করতে থাকবে এবং গালিগুলুজ করতে থাকবে। এই সকল মানুষকে কিন্তু দেখবেন সমাজের লোকরা কি করে না, পরোয়া করে না, তাকে সবসময় এড়িয়ে চলে। তাহলে দুষ্ট প্রকৃতির লোক যারা হয়, এদের মধ্যে দেখবেন অহংকারটা একটু বেশি থাকে। এই জন্য যাই হোক, সময় চলে যাচ্ছে। অহংকার খুবই জঘন্যতম একটি পাপ। এজন্য আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। অহংকারের আরো অনেক নিদর্শন আছে, সে সকল নিদর্শন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার সুযোগ দেন তো বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। অবশেষে আমাদেরকে চেষ্টা করতে হবে যে অহংকার মুক্ত একটা জীবন যাপন করা। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? অহংকার আমাদের অন্তর থেকে বের করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদেরকে তুমি অহংকার মুক্ত একটা জীবন দান করো। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।